ইকবালের ছবি দেখানো হচ্ছে। আরে ইকবালই তো পাকিস্তানের প্রথম অবতারণা করেছে, সে সারে জাহাঁ সে আচ্ছাও লিখেছে, যেটাকে আমরা করে ষাঁড়ে দিয়েছে বাচ্চা বলতাম। হ্যাঁ, সারে জাহাঁ সে আচ্ছার প্যারোডি করে আমরা বলতাম ষাঁড়ে দিয়েছে বাচ্চা। সেই যে ষাঁড়ে বাচ্চা দিয়েছে, সেই ইকবালই তো পাকিস্তানের জনক বলা যেতে পারে। পাকিস্তানের আইডিয়া অফ পাকিস্তান তো ইকবালের কাছ থেকেই এসেছে। তো এই সমস্ত কথা উঠছে কোথা থেকে? হিন্দুস্তান কেউ বলেনি, এটা ফলস ন্যারেটিভ, এটা তৈরি হয়েছে এবং তৈরি করে একটা ছায়ার সঙ্গে যুদ্ধ লাগাবার চেষ্টা করে যাচ্ছে এই মিডিয়া এবং আর বেশ কিছু বিজেপি বিরোধী মিডিয়া, হিন্দু বিরোধী মিডিয়া এই চেষ্টাটা করে যাচ্ছে। মানে চীনা ভাষায় থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে আমরা, আর এ রাজ্যের স্লোগান বিজেপি না বাঙালি। 2026-এর নির্বাচন, যদি একটি সাপও একজন বাঙালিকে দেখো, আগে বাঙালিকে মারো। অসমে মধ্য 60-এর স্লোগান ও গ্রাফিটি বাঙালি বিদ্বেষের চেহারাটা আমাদের সামনে আছে। হ্যাঁ, এই প্রচার সেদিন সারা আসাম জুড়েই চলেছিল। বাঙালিদের বিরুদ্ধে এই বাঙালি খেদাও আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটা একটা সুসংগঠিত দীর্ঘস্থায়ী পরিকল্পনার ফসল। ঔপনিবেশিক আমলের বিভেদ, নীতি, ভাষাগত আধিপত্যের আকাঙ্ক্ষা, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং আদিবাসী জনগোষ্ঠীর জনতাত্ত্বিক ভিত্তির মতো অনেকগুলো কারণ ছিল সেদিন, যা এই আন্দোলনকে এক জ্বালানি জুগিয়েছিল। আজকের বাংলাদেশি খুঁজে বার করো অভিযান সেই ঐতিহাসিক বিদ্বেষেরই একটা রূপ। যখন দেশ জুড়ে এক চরম বাঙালি বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে, হাজতে পোড়া হচ্ছে, পেটানো হচ্ছে, বাংলা সাইনবোর্ড থাকলেও সেই দোকানদার সন্দেহের তীরে, আর সেই সময় বঙ্গ বিজেপির সভাপতি কেবল শক্তি চ্যাটার্য আহ্বালেই তাকে বিজেপির বাংলা প্রেম বলে মেনে নিতে আমাদের অসুবিধে আছে। কোথাও আপামর বাঙালির কাছে এটা ভাষার লড়াই, এর সঙ্গে সঙ্গে আত্মমর্যাদার লড়াইও হয়ে উঠেছে। ইকবালকে নিয়ে উনি বলেছেন ইকবালই পাকিস্তানের জন্ম, কিন্তু আমি ইকবালের কথা দিয়ে এই অনুষ্ঠান শেষ করতে চাই। জব জুলমে সিতারে হোনে লাগে, রুহু কি তারা আসমানো মে হাম দেখেঙ্গে।